আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জিএচ এডিট ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে করে দেখাবো ফটোশপের মাধ্যমে এই এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা সম্পূর্ণ গাছটাকে অক্ষত রেখে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করব, যোগ করব, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে করে দেখাবো। আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা ক্লিপিং পাথ, আমরা ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুলের ব্যবহার আমরা দেখেছি। ওকে, আজকে আরেকটি টুলস দিয়ে আমি এ ধরনের গাছের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আমি আপনাদেরকে করে দেখাবো। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। যেটা চেঞ্জ করতে আছেন, যে গাছের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে আছেন, সেটার পিছনে যেটা বেটার হবে, পারফেক্ট ম্যাচ করবে, সেটা আপনারা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? একটু কমপ্লেক্স জটিল ইমেজ, সেটা আমি আপনাদেরকে করে দেখাই। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, যে দেওয়ার পর এটা আমার একটা কপি হলো। ওকে, কপি হওয়ার পর আমি কপি করা ইমেজটাতে কাজ করব। জাস্ট আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব সিলেক্ট থেকে কালার রেঞ্জ। ওকে, কালার রেঞ্জে চলে যাওয়ার পরে আমার যে এখানে এই যে কলমটা আইডিও পার্টটা শো করতেছে, জাস্ট আইডিও পার্টটা দিয়ে আমি এখানে এই যে গাছের মাঝখানে আমি একটু জুম করলাম, গাছের মাঝখানে যে এখানে আকাশটা দেখাতেছে সেখানে আমি একটা ক্লিক করব। ওকে, সেখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে ভিতরে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এবার আমি একটা ক্লিক করার পর আমার জাস্ট আকাশটা সিলেক্ট হলো। আমি একটা ক্লিক করার পর আমার আকাশটা সিলেক্ট হলো। দেখেন আকাশটা সিলেক্ট হওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এই যে ফাজিনেসটাকে কমিয়ে বাড়িয়ে দেবো। এটা ডিপেন্ড করবে আপনাদের ছবির কোয়ালিটির উপরে, ফাজিনেসটা কত কমাবেন বাড়াবেন। ওকে, ফাজিনেসটাকে আমি আমার 100-এর মধ্যে আমি রাখবো। ওকে, 100-এর মধ্যে আমি রাখবো। ক্লিয়ার? 100-এর মধ্যে আমি রাখলাম, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে দেখেন আমি যেটা চেঞ্জ করব, যে আকাশটা গাছের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো, সেটা আমার অলরেডি সিলেক্ট হয়ে গেল। ওকে, সিলেক্ট হয়ে গেল। দেখেন সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যেখানে আমার একটু বাকি আছে, এই যে এখানে একটু আমি এটাকে শিফট ধরে ল্যাসোটল দিয়ে আমি এটাকে পারফেক্টলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখন একটু ফেদার দিয়ে দিতে পারি। ওকে, কিবোর্ড থেকে শিফট F6 একটু ফেদার দিয়ে দিলাম। ফেদার দেওয়ার পর আমার আশেপাশে দিয়ে একটু মসৃণ হবে এই জিনিসটা। ওকে, ফেদার দিয়ে দেওয়ার পর দেখেন আমার গাছ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুইটাই সিলেক্ট হলো, বাট আমার অনলি দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আমার অনলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। দেখেন আমার এখন অনলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো। দেখেন এতক্ষণ আমার এই সাইডটাও আমার সিলেক্ট দেখাইছে পুরোটা, বাট এটা সিলেক্ট দেখে না। এখন আমার অনলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে উইদাউট গাছ ছাড়া। আমি তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। ক্লিয়ার? জাস্ট আমি এখন অ্যাড লেয়ার মাসে ক্লিক করবো। অ্যাড লেয়ার মাসে ক্লিক করার পরে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আমি এখানে চোখটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটাকে চলে গেল। খুব ইজি, খুবই সংক্ষিপ্তভাবে আমি চমৎকার একটা বিষয় আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এটাকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন। ওকে, জাস্ট দেখেন আমি এই চোখটাকে দিয়ে দিচ্ছি আমার পুরো ইমেজ, আর এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। ওকে, আমি কিভাবে গাছের পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি আমি রিমুভ করে নিলাম। দেখেন আমার গাছের ভিতরে কোনো কিছু আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, জাস্ট আমি এই লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম, আমার দুইটা লেয়ার এক হয়ে গেলো। আমি এখন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আনি আমি এখানে বসিয়ে দিতে পারবো পারফেক্টলি। কিবোর্ড থেকে আমি এটাকে মার্কেট টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেটাতে এনে আমি এখানে এনে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার এটা আসলো, এটা খুব ছোট দেখাচ্ছে, নো প্রবলেম। জাস্ট আমি এটাকে একটু কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি বড় করে দিলাম। বড় করে দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডে বসাচ্ছি সেটার মেজারমেন্ট আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি এটাকে এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি সেটা দেখা যাচ্ছে না। জাস্ট এই লেয়ারটা, এই যে আমার হচ্ছে এই সেই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এটা আমি উপরে উঠিয়ে দিলাম মাউস দিয়ে। জাস্ট আমার একটা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি উপরের দিকে উঠিয়ে দিলাম। দেখেন আমার চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। দেখেন এখানে একটা পাহাড় মতো দেখাচ্ছে, আমার পূর্বের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, এখানে একটা স্কাই আকাশের একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে ফেললাম। ক্লিয়ার? দেখলেন তো বন্ধুরা, এটা হচ্ছে আমার পূর্বের। ওকে, খুব ডিপ একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটা হচ্ছে ব্রাইটনেস, নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। ওকে, তো এভাবেই আপনারা এভাবে গাছের পিছন থেকে খুব সংক্ষিপ্তভাবে, কোথাও একটু ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন কোথাও একটু নাই, এভাবে খুব সুন্দরভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে খুব চমৎকারভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনারা এখান থেকে পিএনজি ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত কাজের জন্য। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন এখানে।
ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমি এখানে শেষ করছি। আমার পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।